আজকে নিরামিষ দিনের জন্য একটা পিওর ভেজ লাঞ্চ থালির আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। সাথে তো রেসিপি অবশ্যই থাকছে, আর এটা কিন্তু আপনারা স্কুল, কলেজ বা অফিসের টিফিনের জন্য প্যাক করে দিতে পারেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে মেনলি যে রেসিপিটা ডিটেলে শেয়ার করছি সেটা হলো ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি। যে কোনো ধরনের রুটি পরোটার সাথেই ঢ্যাঁড়সের এই প্রিপারেশনটা দুর্দান্ত যায়। আর এটা বানাতেও কিন্তু সময় খুব কম লাগে, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই ঢ্যাঁড়সের এই পদটা রান্না করে নেওয়া যায়। তো প্রথমে একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল গরম করে নিয়েছি, সাদা তেলেই করছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে ধুয়ে মুছে কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো এই তেলের ওপরে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স কিন্তু সবসময় আগে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপর নিজেদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। ঢ্যাঁড়সটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে এই রান্নার জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য মিক্সার জারে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইয়ের পরিবর্তে দুটো মাঝারি সাইজের টমেটো ব্যবহার করতে পারেন। তো এই টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর হাফ টিস্পুন করেই জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়েছি। এর সাথে 7-8টা গোটা কিশমিশ নিয়েছি, ভাঙা কাজু নিয়েছি 2 টেবিল চামচ মতো, 1 চা চামচ মতো কসুরি মেথি, একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিয়েছি। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে ব্লেন্ড করে রেখেছি। এদিকে এতক্ষণে ঢ্যাঁড়সের টুকরোগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ঢ্যাঁড়সটা ভাজার সময় আমি ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে ভেজেছি, যাতে ঢ্যাঁড়সটা ভাজা হতে হতে একটু নরমও হয়ে যায়। তো এবারে এই ভেজে রাখা ঢ্যাঁড়সটা আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। তারপরে এই একই ফ্রাইং প্যানে আমি গ্রেভিটা রেডি করব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম আরও 1 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল, ঘি যে কোনো কিছুতে রান্নাটা করতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কাটা 2 টুকরো করে দিয়েছি। তার সাথে হাফ টিস্পুন মতো কালো জিরে এবং দিয়ে দিলাম সামান্য একটু মৌরি, ওই হাফ টিস্পুন মতোই দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন তলা থেকে একটু ধরতে শুরু করেছে এটা, কারণ এর মধ্যে কাজু বাদাম রয়েছে, তাই এটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে ভাজতে হবে। আর কষানোর সময় মশলাটা যাতে পুরোপুরি শুকিয়ে না যায় তার জন্য মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, এতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্টও হবে না। তো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি হাইতেই রেখেছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা অনেকটাই শুকিয়ে এসেছে। আর এতে যেহেতু পেঁয়াজ, আদা, রসুন কোনোটাই নেই, তাই কাঁচা গন্ধ কোনোটারই যাওয়ার নেই। তাই মশলাটাকে ওই 3-4 মিনিট কষালেই যথেষ্ট, ওর বেশি কষানোর কিন্তু দরকার হয় না। তো মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সটা। মশলার সাথে ঢ্যাঁড়সটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু মাখা মাখা রাখবেন, মানে খুব বেশি গ্রেভি রাখবেন না, মাখা মাখা রাখলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো জলটা দেওয়ার পর এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 রান্না করে নিয়েছি। মিনিট 2 রান্না করার পর আরও একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন নুন মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছিল নুনটা একটু কম আছে, তাই আর একটু নুন দিয়ে ব্যালেন্স করে দিলাম। তারপর এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে। আর কারোর যদি ঝাল খাওয়ার, মানে বেশি ঝাল খাওয়ার ইচ্ছে থাকে তাহলে তারা খেতেও পারবে। তো সবশেষে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি এবং ফাইনালি সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 5 এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে পারেন। তবে আমার যেহেতু অফিসের টিফিন প্যাক করার একটু তাড়া ছিল, সেই কারণে 2 মিনিট মতোই এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিয়েছিলাম। মানে যেহেতু ভিডিওর জন্য বানাচ্ছি, একটু ছবি টবিও তো তুলতে হতো, তাই না? তো আমার কাজকর্ম যা ছিল সমস্ত কিছু সেরে নিয়ে তারপর এটা হাজব্যান্ডের অফিসের জন্য প্যাক করে দিচ্ছি। এটা আমি রুটির সাথে দিয়েছিলাম, মানে একটু ঘি মাখিয়ে রুটি যেরকম আমি দিয়ে থাকি। আপনারা রেগুলারলি যদি আমার ভিডিও দেখেন তাহলে তো জানবেনই। যে কোনো ধরনের রুটি, পরোটা এগুলো দিয়ে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তবে আমরা ভাতের সাথেও খেয়েছি, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। তো এবার আজকে সকালে আর যা রান্না করেছিলাম সেটা দিয়ে একটা লাঞ্চ থালি প্রিপেয়ার করে দেখিয়ে দিই। ছিল সাদা ভাত, তার সাথে ঝিঙে আলু পোস্ত। নিরামিষ দিন আমাদের বাড়িতে একটা পোস্ত মাস্ট হবেই হবে। তার সাথে ঢ্যাঁড়সের এই পদটা ছিল, আর ছিল একটু ঘন করে 5 ফোড়ন দিয়ে বানানো মুগ ডাল।
এই ডালটায় কিন্তু তেমন কোনো মশলাপাতি যায় না। নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে তারপর এর মধ্যে একটু ঘিতে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে ওটা ঢেলে দেওয়া হয়। এইভাবেই ডালটা রান্না করা হয় এবং খেতে দুর্দান্ত লাগে। ডাল এবং ঝিঙে আলু পোস্ত রেসিপি তো অলরেডি চ্যানেলে রয়েছে, অনেকবার শেয়ার করেছি, তাই আর আজকে শেয়ার করলাম না। তো আজকের এই সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ থালির আইডিয়া তার সাথে ভেন্ডির এই প্রিপারেশনের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।